কিছুক্ষণ আগেই বাংলাদেশের অধিকাংশ অঞ্চলে অনুভব হলো ভয়াবহ ভূমিকম্প। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, শবে বরাতে ভূমিকম্প গজব নাকি আল্লাহর রহমত? ইসলাম কি বলে? আজ পবিত্র শবে বরাত, ক্ষমা, দোয়া ও আত্মশুদ্ধির এই বরকতময় রাতে হঠাৎ ভূমিকম্প অনুভব হওয়ায় অনেকের মনে প্রশ্ন জেগেছে, এটা কি আল্লাহর রহমত নাকি গজব? ইসলামী দৃষ্টিভঙ্গিতে প্রাকৃতিক দুর্যোগকে এককভাবে গজব বা শাস্তি বলে ঘোষণা করার আগে সতর্ক থাকার নির্দেশ দেওয়া রয়েছে। কুরআন ও হাদিসে বলা হয়েছে, আল্লাহ কখনো মানুষকে সতর্ক করতে নির্দেশ পাঠান, আবার কখনো পরীক্ষা করেন, আবার কখনো গুনাহ থেকে ফিরিয়ে আসার সুযোগ দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ভূমিকম্প, ঝড়, দুর্যোগ হয়েছে। তিনি তখন আতঙ্ক না ছড়িয়ে মানুষকে তাওবা, ইস্তেগফার ও আল্লাহর দিকে ফিরে যেতে বলছেন। অর্থাৎ এইসব ঘটনা মানুষকে ভয় দেখানোর চেয়ে আত্মসমালোচনা ও সংশোধনের সুযোগ হিসেবে দেখায় ইসলামের শিক্ষা। আলেমদের মতে ভূমিকম্প নিজেই রহমত বা গজব নয়, মানুষ কিভাবে তা গ্রহণ করছে সেটাই আসল বিষয়। যদি এই ঘটনা মানুষকে আল্লাহর স্মরণে ফিরিয়ে আনে, নামাজ, দোয়া বাড়ায়, জুলুম, পাপ ছেড়ে দেওয়ার উপলক্ষ হয়, তাহলে তা রহমতের দরজা হতে পারে। আর যদি মানুষ অবহেলা করে, অহংকারে ডুবে থাকে, তাহলে সেটি সতর্কবার্তা হিসেবে থেকে যায়। একই সঙ্গে মনে রাখতে হবে, ভূমিকম্প একটি প্রাকৃতিক প্রক্রিয়া। বিজ্ঞান এর ব্যাখ্যা দেয়, আর ইসলাম দেয় আত্মিক শিক্ষা। এই দুইয়ের মধ্যে বিরোধ নেই। শবে বরাতের এই রাতে আতঙ্ক নয়, দরকার বেশি বেশি দোয়া, ইস্তেগফার, আত্মশুদ্ধি এবং মানবতার পথে ফিরে আসা। আল্লাহ সবাইকে হেফাজত করুন এবং যে কোনো বিপদকে আমাদের জন্য হেদায়েত ও রহমতের কারণ বানিয়ে দিন। আমিন।